রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হওয়ার পর থেকে এক একজন এক এক রকমের প্রবলেম ফেস করতেছো। কারো প্রবলেম হচ্ছে ভাইয়া কেন্দ্র একটা দিছি আসছে আরেকটা, কারো প্রবলেম হচ্ছে ভাইয়া আমি তো ফটো রিজেক্টেড হয়েছে এটা নিয়ে সব প্রবলেম ফেস করতেছি। এই যে অ্যাডমিট কার্ড যে ডাউনলোড করার জন্য তোমাদের যে সময়টা দিয়েছে, অর্থাৎ তোমাদের এই যে 5 থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যায় অনেকে অনেক রকমের প্রবলেম ফেস করতেছে। প্রথম যে প্রবলেমটা, এটা নিয়ে তোমার সাথে কথা না বললেই নয়, এই জন্য মেইনলি ভিডিওটা, এরপরে বাকিটা আমি বিস্তারিত আলোচনা করব তোমার সাথে। তো প্রথমত যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া আমি তো কেন্দ্র দিলাম রাজশাহীতে, আমি তো কেন্দ্র দিলাম ঢাকায়, আমি তো কেন্দ্র দিলাম চট্টগ্রামে, আমারটা তো আয়সা পড়লো খুলনাতে, আমার তো হচ্ছে আমি দিছি ঢাকায় পড়ছে রাজশাহীতে, দিছি চট্টগ্রামে পড়ছে রংপুরে, তাইলে আমি কি করব? আমার কি করার আছে? আমি কি এত দূর থেকে যে পরীক্ষা দিব? এই যে প্রশ্নটা বা হচ্ছে এই যে এই জায়গায় সলিউশনটা, এটা আসলে তোমার জানাটা উচিত বা জানাটা জরুরি। দেখো এখানে যদি আমি তোমাকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে বলি যে অ্যাকচুয়ালি কেন এরকমটা হয়, দেখো প্রথমত এই জায়গাতে যে জিনিসটা হয় মেইনলি হচ্ছে তোমার একদম ফার্স্ট, দেখো তোমরা হচ্ছে অনেকেই তো এখানে পরীক্ষা দিবা, তাই না? ধরো তুমি হচ্ছে এখন রাজশাহীতে দিছো, কেন্দ্র দিছো, তোমার কেন্দ্র ছিল, ধরো তুমি চুজ দিছো যে কেন্দ্র আরিউতে চুজ দিছো, বা হচ্ছে তুমি ধরো কেন্দ্র দিছো হচ্ছে ডিউ, অথবা তুমি হচ্ছে সিইউই দিছো, মানে যেটাই দাও না কেন, হ্যাঁ ধরো তুমি হচ্ছে এই তিনটার যে কোনো একটা তুমি দিছো, কথার কথা সাপোজ, কিন্তু তোমার এখানে না এসে পড়ছে এইখানে। একটা জিনিস মনে রাখবা যে হচ্ছে তোমরা এখানে পরীক্ষা যা দিতে পারার কথা ছিল তার চেয়ে কিন্তু বেশি নিচ্ছে। তোমার হচ্ছে এক এক ইউনিটে 92,000 পরীক্ষা দেওয়ার কথা ছিল বা 92,000 পরীক্ষা দিতে পারবে বলছিল, সেখানে 96-97,000 পর্যন্ত কিন্তু পরীক্ষা দিতে পারতেছে। এখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কেন্দ্রটা দেওয়া হয়েছে, এদের যে ক্যাপাসিটি বা হচ্ছে দেখা গেছে ডিউতে যে হচ্ছে দিছো, এদের যে ক্যাপাসিটি বা হচ্ছে সিইউতে যে ক্যাপাসিটি, এটা নিয়ে কি প্রবলেম হচ্ছে বা এটার জন্য কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, কেউ কেউ বলতেছে বা হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের পেজ গুলো আছে বা গ্রুপ গুলো আছে, কেউ কেউ বলতেছে যে হচ্ছে এই যে সিটের স্বল্পতা, এই জন্য সমস্যা হচ্ছে। এখন কথা হতে পারে যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র আগে রাজশাহীতেই পরীক্ষা হতো, তাহলে এতগুলো স্টুডেন্টের পরীক্ষা কিভাবে নিত? আগে 4টা শিফটে পরীক্ষা নিত, তুমি জানতা আগে কিন্তু 4টা শিফটে আমাদের পরীক্ষা হইতো। এখন এই 4টা শিফটের জায়গায় কিন্তু একটা শিফট করা হইতেছে, রাইট? একটা শিফট করা হয়েছে। তো এইখানে দেখা গেছে যে এটার জন্য কিন্তু সবার একই সাথে একই কেন্দ্রে পরীক্ষা হইতে হবে, এটার জন্য একটু ঝামেলা হয়ে যেতে পারে। এখন এই যে সিট স্বল্পতা বা হচ্ছে কেন্দ্রের ভিতরে বা হচ্ছে একটা কেন্দ্র দিচ্ছে, যে কেন্দ্র দিচ্ছে ওই কেন্দ্রে তোমার সিট স্বল্পতার কারণে অনেকে মনে করতেছে যে এই সমস্যাটা হচ্ছে। আরেকটা যে ঝামেলা হইতে পারে বা আরেকটা যে প্রবলেম হইতে পারে বা হচ্ছে আরেকটা যে কারণ থাকতে পারে এই তোমার সিটি একই, মানে সিট যে জায়গায় দিচ্ছে ওই জায়গায় না পড়ার পিছনে, সেটা হচ্ছে কি দেখা যায় মানে টেকনিক্যাল ইস্যু অনেক সময় হয়ে যায়, টেকনিক্যাল ইস্যুর কারণে অনেক সময় প্রবলেম হয়। তো এটা নিয়ে হচ্ছে মেইনলি কথা চলতেছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে এত কিছু হইতেছে, এত কিছু করতেছে, তো এটার আসলে সলিউশনটা কি বা হচ্ছে এইটার মানে রিজনটা কি আর সলিউশনটা কি? রিজন তো তোমার সাথে বলা হয়ে গেল, এখন এটা সলিউশন কিভাবে হবে? মেইনলি এখন এটা সলিউশন একটাই ভাই। প্রথমত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার যে গ্রুপটা আছে, ওই গ্রুপ বলো বা অন্যান্য সব গ্রুপগুলোতে এটা নিয়ে কথাবার্তা চলতেছে, মানে উপর লেভেল পর্যন্ত কথাটা চলে গেছে অলরেডি। এখন তারা যদি কোনো রকমের সলিউশন দেয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই এটা ঠিক করা পসিবল। এখন এখানে দেখা গেছে কি আমাদের সবকিছু তো অনলাইন বেসড হয়ে গেছে না, তো যার কারণে হচ্ছে ওই সফটওয়্যারে যেভাবে যা আপডেট করা থাকে না, ওইভাবে ওই জিনিসগুলো হচ্ছে। এখন ওই জায়গাটা যে চেঞ্জ করবে কিনা এটার এখন পর্যন্ত কোনো রকমের গ্যারান্টি নাই। যদি চেঞ্জ না করে ভাই, তোমার যেখানে সিট পড়ছে তোমার ওইখানেই পরীক্ষা দেওয়া লাগবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আর যদি হচ্ছে চেঞ্জ করে তো আলহামদুলিল্লাহ, চেঞ্জ করলে তো তুমি দেখো, কারণ হচ্ছে চট্টগ্রাম থেকে একটা স্টুডেন্ট গিয়ে রাজশাহীতে এসে পরীক্ষা দিবে, বা দেখো হচ্ছে ঢাকা থেকে গিয়ে যে সে রংপুরে পরীক্ষা দিবে, জিনিসটা অ্যাকচুয়ালি মানে অবশ্যই এটা তার জন্য কষ্টকর। সে তো অবশ্যই তার আশেপাশের কেন্দ্রগুলোই চুজ করছিল, তাই না? তো এই জন্য হচ্ছে এখন দেখি এটা যদি হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আপডেট করে জানাবো। এখন আরেকটা প্রবলেম যে ভাই আমি তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না, আমার তো ফটো রিজেক্টেড আসছে, আমি কি করবো? এখানে মেবি দেখা যায় কি 220 টাকার মতো করে চায়, 220 টাকা 200 টাকা এরকম মেবি চায়। তারপর তুমি হচ্ছে এখানে ফটোটা আপলোড করতে পারবে, বাট অনেকের কিন্তু ফটোটা আপলোড হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে কি এই জায়গায় দেখা যায় ওদের এটা কি টেকনিক্যাল ইস্যু নাকি এটা এরকম মানে কোনো রকমের নিউজ এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় না, বা কোনো রকমের কোনো জায়গায় পাবলিশ করা হয় না, যার কারণে হচ্ছে আমরা কেউই বলতে পারতেছি না অ্যাকচুয়ালি যে হচ্ছে এই যে ফটোটা রিজেক্টেড হয়ে গেছে, আবার যে রিআপলোড করা হবে এই আপলোডটা কেন নেওয়া হচ্ছে না বা কেন নিচ্ছে না। ঠিক আছে, তো এই ছিল মেইনলি আমাদের হচ্ছে তোমার এই যত সমস্যা ছিল মেইনলি অ্যাডমিট কার্ড রিলেটেড, এটা তোমার কেন হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো নিয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া প্রিপারেশন সামনে যে কয়দিন আছে এই কয়দিন কি আমি আমার প্রিপারেশনটা গুছাতে পারবো কিনা, বা হচ্ছে প্রিপারেশন নিলেও কিভাবে কি করা উচিত, এটার জন্য তোমার যদি যে কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, ভাইয়া নিজে আছে, যে কোনো রকমের সাহায্য যদি তোমার প্রয়োজন হয়। দেখো তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি যদি পরীক্ষা দিবা, রাজশাহী ইউনিভার্সিটিতে বিশেষ করে হচ্ছে আরইউতে তোমার এ ইউনিট এবং হচ্ছে তোমার আরইউর হচ্ছে বি ইউনিট অবাণিজ্য। হ্যাঁ, অবাণিজ্যতে যারা আছো
তাদের জন্য হচ্ছে ভাইয়া তোমাদেরকে সর্বোচ্চ হেল্পটা করতে পারবো, কারণ ভাইয়া এই জায়গাটাতে টপার হয়ে আসছে, ঠিক আছে? তো এই জায়গাটাতে যেহেতু টপার হয়ে আসছে, তোমাকে এখানে যত হেল্প থাকে ভাইয়া নিচে করবো, রাইট? তোমার যদি মনে হয় যে ভাই আমি এখনো প্রিপারেশন গুছাইতে পারিনি, আমাদের এই যে নতুন ব্যাচ যেটা শুরু হতে যাচ্ছে আগামী মার্চের 12 তারিখ থেকে, হ্যাঁ মার্চের 12 তারিখ থেকে যে ব্যাচ শুরু হতে যাচ্ছে ওই ব্যাচ এনরোল করে ফেলো, তোমার কোনো রকমের প্রবলেম হবে না একটা প্রিপারেশন গুছাতে। তোমার যদি একটু ঘাটতি থেকে থাকে বা ভালো পরিমাণে ঘাটতি থেকে থাকে, তোমার প্রিপারেশন গুছাতে যা যা প্রয়োজন সবকিছু ভাইয়া নিজে দিয়ে দিব। আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি হচ্ছে আপনাদের ফ্রি গ্রুপটাতে অ্যাড হতে চাই, ফ্রি গ্রুপটাতে অ্যাড হওয়ার জন্য কি করতে হবে, জাস্ট লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এন্ড দেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমাকে ফ্রি গ্রুপে অ্যাড করা না হবে, অর্থাৎ ফ্রি এক্সাম ব্যাচ যেটা আছে এখানে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে। ওকে, ওইখানে দেখা যায় 2-1 দিন পর পরে তুমি হচ্ছে পরীক্ষার লিঙ্ক গুলো পেয়ে যাবে, তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য এখানে সুযোগ করে দেওয়া হবে। আর এছাড়াও হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, এই যে এটা হচ্ছে এই গ্রুপে আমাদের প্রাইভেট ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে ওরা কিন্তু ওদের নোট গুলো সাবমিট করে, তুমি এখানে কিন্তু চাইলে গিয়ে জয়েন হয়ে তোমার যে কোনো রকমের নোট গুলো তুমি এখান থেকে দেখে নিতে পারতেছো, বিভিন্ন আপডেট যে তথ্যগুলো আছে বা হচ্ছে যে কোনো রকমের হেল্প তুমি এখান থেকে পাচ্ছ, প্রবলেম সলভ করতে পারবা। এই পেইড ব্যাচের যে নোটগুলো তুমি এখান থেকে চাইলে দেখে নিতে পারতেছো। এখন কথা হচ্ছে পেইড ব্যাচের নোট কেন দিচ্ছেন, জাস্ট তোমার হেল্পের জন্য ভাই, আর কোনো কিছুই না। পেইড ব্যাচের নোটটা ওরা দিচ্ছে জাস্ট তোমার হেল্পের জন্য, আর পাশাপাশি হচ্ছে ওদের প্র্যাকটিস করা হচ্ছে, ওদের নোটটা ওরা তোমাদেরকে এই জায়গাটাতে সাহায্য করতে, যারা হচ্ছে টাকা দিয়ে ভর্তি হতে পারতেছে না। আর এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ, এখানে জয়েন করলে ইনশাআল্লাহ তুমি তোমার এক্সাম লিংক গুলো এখান থেকে পাবা। ওকে, সো আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। অনেকদিন পর তোমাদের সাথে আজকে আসা হলো, আর হচ্ছে মেইনলি আমার এক্সাম চলতেছে যার কারণে হচ্ছে ওইভাবে কথা বলা হয় না বা হচ্ছে ভিডিও করা হচ্ছে না 2-3 দিন যাবত। নেক্সট এখন থেকে ইনশাআল্লাহ আবার সামনে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ। নেক্সট থেকে আবার মাহাদি নামক এই ফেজটা আবার তোমার সামনে আসবে, তুমি আবার আমার থেকে আপডেট নিউজ গুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আর বেশি কথা বলাচ্ছি না, আজ এই পর্যন্তই। লাইক এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন নেক্সট আপডেটের জন্য। ধন্যবাদ এন্ড বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।